আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া আজকের আপনাদের পড়ানো হবে সবক নাম্বার 4। সবক নাম্বার 4। চার। আপনারা সবাই সবক নাম্বার 3-এর পড়া সবাই দিয়েছেন তো? হ্যাঁ, দিয়েছি হুজুর। তাহলে সবক নাম্বার 3-এ আমরা পড়ে আসছি, তাই না? আচ্ছা, পড়ার শুরুতে আগে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. দেখেন, সবক নাম্বার 4 এখানে লেখা আছে সবক নাম্বার 4। ওমর ফারুক ভাই মিউটটা খুলে বলবেন তো আমরা সবক নাম্বার 3-এ কি পড়ে এসেছি? হ্যালো। জি, হ্যাঁ, হুজুর। সবক নাম্বার 3-এ আমরা কি পড়া পড়ে এসেছি? বা, জিম, কি সিন। যেটা ওপরে এখানে কি লেখা ছিল? সবক নাম্বার 3-এর পাশে কি লেখা ছিল? সব নম্বর যুক্ত অক্ষর। হ্যাঁ, তাহলে সবক নাম্বার 3-এ আমরা যুক্ত অক্ষর পড়ে এসেছি। কয়টি অক্ষরে যুক্ত অক্ষর হ্যাঁ, পড়ে এসেছি? 7টি অক্ষরে যুক্ত অক্ষর পড়ে এসেছি, তাই না? ষাটটি ষাটটি তো। হ্যাঁ হ্যাঁ হুজুর। এখন আমরা পড়বো 12টি অক্ষরের যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর বলতে কি বোঝায়? কেউ বলতে পারবেন একটু খুলে আমাকে, যুক্ত অক্ষর বলতে কি বোঝায়? রিডিং করতে সুবিধা হবে সেই জন্য যুক্ত অক্ষর পড়তে হয়। যুক্ত অক্ষরটা হলো একে অপরের সাথে জোড়া লাগানো। একে অপরের সাথে কি লাগানো? জোড়া লাগানো। এর একটা কোরআনে একটা আয়াত আছে, ওয়া খালাকনাকুম আযওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে, এটা ব্যাপারটা আলাদা। যেরকম ছেলে মেয়ে, বুঝতে পেরেছেন, এরকম একটা একটা জোড়া আছে, ও বিষয়টা আলাদা। তো আমরা এখন পড়বো যুক্ত অক্ষরের পড়া। আমরা আগে পড়ে এসেছি সবক নম্বর 1, সবক নম্বর 2, আলাদা আলাদা অক্ষর বা ছাড় ছাড় অক্ষর বা পৃথক পৃথক অক্ষর। সবক নম্বর 3-এ আমরা পড়ে এসেছি যুক্ত অক্ষর, মানে একটার সাথে একটা জুড়ে পড়া, একটার সাথে একটা জুড়ে পড়া। সবক নম্বর 4-এ আমরা পড়বো যুক্ত অক্ষরের পড়া। বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন, প্রথমে এই বাক্যের মধ্যে দুটো অক্ষর আছে। একটা হলো ত, আর আরেকটা হলো ল। কি দুটো অক্ষর আছে শাহিন ভাই বলুন তো? হ্যালো। হ্যাঁ বলেন, এই দুটো অক্ষর কি আছে? ত আর র। কলিক পরিমাণ করে টান আছে ত, টা। জি। আচ্ছা, আপনার নেটওয়ার্ক বাজছে। তাহলে এই দুটো অক্ষর একালিফ পরিমাণ করে টান রয়েছে, তাই না মহসিন ভাই? জি না হুজুর, 3 আলিফ করে আছে। আপনি দেখেছেন? আমি জি হুজুর, দেখিনি কিন্তু একালিশ কয়টা? একালিফ পরিমাণ করে জি টান হুজুর, আছে। 1 আলিফ করে, একালিশ 1 আলিফ করে আছে। জি হুজুর, হুম, 1 আলিফ করে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে মিউট করে নেন।
আচ্ছা, আরেকটা কথা বলবো, যাদের আওয়াজ নেই, সাইটে যাদের কোনো আওয়াজ নেই বা সাইটে কোনো আওয়াজ আসবে না, তারা মিউট খুলে পড়তে পারেন। না, মিউট খুলে পড়তে হবে না, সবাই মিউট করে পড়েন, তাহলে সবার বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, সবার মিউট থাক, মিউট করে নেন। মহসিন ভাই মিউট করে নেন, শাহিন ভাই মিউট করে নেন। একটা রুমে একলাই থাকি হুজুর। জি না, মিউট করে নেন। দেখেন, প্রথমে আছে ক, বা। প্রথম লাইনটা আমি পড়বো, তারপর আপনাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই তোয়াটা বার সাথে যুক্ত আছে, তাহলে কি করতে হবে? ক, বা। দুটো সব একালি পরিমাণ করে টান আছে, তাই না? তাহলে ক, বা। তারপর দেখেন, তারপরেরটা দ্বিতীয়টা রয়েছেন গ, ফা। এই দুটো একালি পরিমাণ করে টান রয়েছে, তাহলে আপনাকে একালি পরিমাণ টান দিতে হবে। তাহলে গ, ফা। তারপরে দেখেন কফ, ক। এই কফ, ক যেটা রয়েছে এখানে, কফ এটা তিন আলিফ পরিমাণ টান আছে, আর কটা ক আলিফ পরিমাণ টান আছে, কটা এক আলিফ পরিমাণ টান আছে। তাহলে আপনাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে কফ, ক। জি। তারপরে দেখেন, প্রথমে দুটো দুটো অক্ষর দিয়েছে, এই তিনটে দুটো দুটো অক্ষর দিয়েছে, এই তিনটে তিনটে অক্ষর করে দিয়েছে। দেখেন, তারপরে আছে হা, ক, আলিফ। সবাই বলেন, চুপচাপ মেরে থাকবেন না। হা, ক, আলিফ। তাহলে হাটা একালিক পরিমাণ টান আছে, কটা আছে একালিক পরিমাণ টান, আলিফটা আছে তিন আলিফ পরিমাণ টান, নাকি? আলিফটা টান হবে না, তাহলে আলিফ মোটে টান দেওয়া নিষেধ। তাহলে হা, ক, আলিফ। হ্যাঁ, কোনটা কলি পরিমাণ টান আছে, আমার যদি ভুল হয় আপনারা বলবেন। তারপরে দেখেন তিনটে অক্ষর দিয়েছে, বা, গ, নুন। দেখেন, এখানে বাটা আছে একালিক পরিমাণ টান, বটা আছে একালিক পরিমাণ টান, আর নুনটা আছে তিন আলিফ পরিমাণ টান আছে, তাই না? তাহলে বা, গ, নুন। তাহলে আমার কাজ আমি করে দিলাম, প্রথম লাইনের পড়াটা আমি আপনাদেরকে পড়ে বুঝিয়ে দিলাম। এবার দ্বিতীয় লাইন থেকে আপনারা কিভাবে পড়বেন আপনারাই জানেন। আচ্ছা, প্রথমে মিউট খুলবেন শাহিন গাজী ভাই। শাহিন ভাই মিউট জি খুলুন, হুজুর। মিউট খোলেন। জি হুজুর। খুলেছেন? জি বলেন, এখানে কি জি। আছে, এই অক্ষরটা কি আছে? ওটা আইন। টান দিয়ে বলেন, যতটা টান আছে ততটা টান দিয়ে বলবেন। আইন। মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা কি আছে? ওয়াইন। মাশাআল্লাহ, ওয়াইন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে দুটো সব কোয়ালি পরিমাণ করে টান আছে, তিন আলিফ পরিমাণে টান হুজুর। দুটো সব কোয়ালি পরিমাণে টান আছে। কে বলতে পারবেন? হাত তুলে দেখান। কোয়ালি পরিমাণে টান আছে।
আলিফ পরিমাণে টান আছে। এক আলিফ পরিমাণে করে টান আছে, বুঝতে পেরেছেন শাহিন ভাই? জি হুজুর। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা শাহিন ভাই, আপনারা সবাই মিউট করেন। শাহিন ভাই বলুন, এই প্রথম পড়াটা আপনি পড়ুন। বা আইন দাল। মাশাআল্লাহ, তাহলে দালটা কয় আলিফ পরিমাণ টান আছে? শাহিন ভাই, শাহিন ভাই লাইন থেকে পুরো বেরিয়ে গেছে। আচ্ছা, মিউট খোলেন ওমর ফারুক ভাই। জি হুজুর। বলেন কোনটা কওয়ালি পরিমাণ, এই পড়াটা পড়ুন যেটা গোলা আকৃতি দিয়েছে। বা বা আইন দাল। কওয়ালি পরিমাণ টান আছে কোনটা? বা এক এক আলিফ পরিমাণ টান আছে। আইন তিন আলিফ, দাল তিন আলিফ। আইনটা তিন আলিফ পরিমাণ টান আছে। না, এক আলিফ এক আলিফ। এক আলিফ পরিমাণ টান দালটা আছে। তিন না, তিন আলিফ। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক জি, আছে। আইন তো 3 আলিফ টান আছে। জি, আইন তো 3 আলিফ টান আছে। আইন তিন আলিফ টান আছে। জি জি। আইনটা আমিও তো বলছি আইন গাইন তিন আলিফ আছে। আইন গাইন দাল 3 আলিফ কাপ কফ তিন আলিফ আছে। মিম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, আমিও আমিও কনফিউজ হয়ে গেছি আপনার। ঠিক আছে। আচ্ছা মিউট করে নেন। তারপরে মিউট খোলেন আব্দুল কারিম ভাই। আব্দুল কারিম ভাই মিউট খুলবেন। জি হুজুর বলেন। এটা কি আছে বলুন? বলুন। আচ্ছা আব্দুল কারিম ভাই, এই অক্ষরটা কি আছে বলুন তো? দাল। জি না, এটা আছে গই। সিন। গই। গাইন। হ্যাঁ বলেন, গই কাফ। গাইন। গাইন কাফ। টেনে বলেন, গই কাফ। গাইন কাফ। জি গাইন কাফ। মাশাআল্লাহ, তাহলে দুটো সব তিন আলিফ পরিমাণ করে টান আছে, ঠিক আছে। জি হুজুর। ঠিক আছে মাশাআল্লাহ, মিউট করে নেন। হ্যাঁ। তারপরে মিউট করলেন আতাউর রহমান ভাই। জি হুজুর। বলেন এইটা কি আছে? আইন লাম। মাশাআল্লাহ, দুটো সব কয় আলিফ পরিমাণ করে টান আছে? 3 আলিফ 3 আলিফ হুজুর। তাহলে আপনার টানটা জানি একটু কম হয়ে গেল না, আর একটু বেশি দিলে ভালো হতো না? জি জি। বলেন। আইন লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা চুপচাপ বসে থাকবেন না, সবাই মশ করে নেবেন, সবার সাথে সাথে সবাই মশ করে নেবেন, ঠিক আছে। তারপরে মিউট খুলবেন গোলাম রব্বানী ভাই। গোলাম রব্বানী ভাই মিউট খুলবেন। এটা কি আছে বলুন? সৎ আইন। জি। সৎ আইন। জি হুজুর, টান নেই এখানে, টান আছে। টান দেন। সৎ আইন। এই কলিক করে টান আছে। 3 আলিফ 3 আলিফ। তিন মাশাআল্লাহ, তিন তাহলে আপনি টানগুলো একটু বেশি বেশি দেবেন, ঠিক আছে। হুম। মাশাআল্লাহ, তারপরে মিউট খোলেন। আহ আপনি মিউট করে নেন। জামিরুল ইসলাম ভাই মিউট করেন, জামিরুল ইসলাম ভাই।
জি হুজুর বলেন। এটা কি অক্ষর আছে? এটা ফা অক্ষর আছে। টান দিয়ে বলেন অক্ষর, আপনার এখন থেকে যেটা জিজ্ঞাসা করো সেটা টান দিয়ে বলতে হবে। জি ফা হবে। কোয়ালি পরিমাণ টান আছে, এক আলিফ পরিমাণ। তাহলে আপনি একালি পরিমাণ টান দেন। ফা মাশাল্লাহ, তারপরে এটা কি অক্ষর আছে? কফ। হ্যাঁ, কফটা টান দেন। কফ। কফটা কোয়ালি পরিমাণ টান আছে। তিন আলিফ। তাহলে আপনার ফাত থেকে কফটা বেশি টানতে হবে, তাহলে বেশি করে টানুন। কফ। আরো বেশি, কফ। বেশি করে টান দিতে বলছি জামিরুল ইসলাম ভাই। জি কফ। আরো কফ। কফ। কিরকম হলো এবার, সুন্দর লাগলো না? জি হুজুর। হ্যাঁ, এবারে আপনি এই প্রথম পড়াটা পড়ুন। ফা ওয়াও কটা কোয়ালি পরিমাণ টান আছে? এক আলিফ। জি না, ওটা তিন আলিফ পরিমাণ টান আছে, তাহলে আপনি তিন আলিফ পরিমাণ টানেন। ফাটা এক আলিফ ওয়া টানেন, ওটা তিন আলিফ টানেন। শোনান। ফা ওয়াও ফা ওয়া। ফা ওয়াও। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খোলেন লালচাঁদ ভাই। লালচাঁদ ভাই এটা পড়ে। মাশাআল্লাহ, কোয়ালি পরিমাণ টান আছে দুটো। তিন আলিফ পুরো তিন আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনারা ভালোই মাস করেছেন। আচ্ছা, তারপরে মিউট করলেন মহাসিন শেখ ভাই। জি হুজুর। এটা কি আছে লা বলুন? ফা আরেকবার বলুন, আরেকবার বলুন, আপনার আওয়াজ কেটে কেটে এসছে। লা ফা কোনটা কোয়ালি পরিমাণ টান আছে মহাসিন ভাই? লাম আছে তিন আলিফ পরিমাণ, ফা আছে এক আলিফ পরিমাণ হুজুর। মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খুলবেন এমডি পিয়ারুল ভাই। পিয়ারুল ভাই মিউট খুলুন। পিয়ারুল ভাই মিউট খুলুন। যদি কারোর অসুবিধা থাকে বলতে পারেন যে হুজুর আমি পরে শোনাবো, বুঝতে পেরেছেন? ঠিক আছে, পিয়ারুল ভাই মিউট খুলছে না। মশিবুর ভাই, এম এস মশিবুর লস্কর ভাই মিউট খুলুন। জি বলেন। জি, আমি যেটা বলছি নির্দেশ ওটা বলবো। আ কফ লাম। মাশাআল্লাহ, কোনটা কত আলিফ পরিমাণ টান আছে? ফাটা এক আলিফ, কফ তিন আলিফ, লাম তিন আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, মিউট করে নেন। তারপরে মিউট খুলবেন নাজিবুর হোসেন মন্ডল ভাই। নাজিবুর হোসেন মন্ডল। নাজিবুর হোসেন মন্ডল ভাই মিউট খুলবেন। জি, এটা কি আছে? জোরে বলেন। পরিষ্কার করে বলুন। আপনি কফ বলছেন না কাফ বলছেন, আমি বুঝতে পারছি না। আপনি কাফ বলছেন তো?
জি, কলিফ পরিমাণ টান আছে? এটা এক আলিফ হয়। জি না, 3 আলিফ পরিমাণ টান আছে। কলিফ? তিন আলিফ হ্যাঁ, তাহলে একটু বেশি করে টানতে হবে না কম করে টানতে হবে বলুন তো? বেশি করে কাফ জি, তাহলে আপনি এই প্রথমটা বলুন। বলুন। ওটা বলতে পারছি না, পরে বলবো। এটা হলো এক ধরনের কাপ। এটা হলো এই কাপ, এখানে দিয়ে দিলে কাপ হয়ে যায়, বুঝতে পেরেছেন? এটা কাফ তাহলে কাফ কি আছে? কাফ কাফ বা। কাফ বা মাশাআল্লাহ। তাহলে কাফ বা, এখানে বাটা কয় পরিমাণ টান হবে? এক আলিফ 1 আলিফ পরিমাণ টান আছে। আচ্ছা, এই দু কাফটা আলিফ 2 আলিফ নেই, 1 আলিফ। এক আলিফ আছে হুজুর এটা। হ্যাঁ, তাহলে আপনারা সবাই এই কাফটা চিনে নেন, এটাও কাফ, ঠিক আছে? হ্যাঁ, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খুলবেন। আহ, নাসির শেখ ভাই, নাসির নাসির শেখ ভাই মিউট খুলবেন। জি হুজুর। এটা কি আছে বলুন? আহ, আহ, কফ, আপনি কি আলাদা আলাদা অক্ষরের পড়া পড়ছেন না যুক্ত অক্ষরের পড়া পড়ছেন নাসির ভাই? যুক্ত অক্ষর। তাহলে জুড়ে জুড়ে পড়ুন। আপনি ছেড়ে ছেড়ে পড়ছেন কেন? এর বা, নিচে আল্লাহ, জি, কফ, এটা কি অক্ষর আছে বলুন আমাকে। আমি যেটা লিখলাম। বা, এটা হা হবে। আর এটা কি আছে বলুন? জি, এটা কি আছে? এটা হলো হা। এর নিচে একটা নক্তা দিয়ে দিলে এটা হবে জিম। উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে খ। কি বুঝলেন? জি, বুঝতে পেরেছেন? জি, এরকম থাকলে যদি নক্তা না থাকে তাহলে কি হবে? জিম হবে। কোনো নক্তা থাকবে না, শুধু সিরাপ এরকম থাকবে। ধরো এরকম থাকবে, আমি লিখছি দেখেন, এরকম থাকবে। কোনো নক্তা থাকবে না। কে বলতে পারবেন? মুখ খুলে বলেন। হা হা, ঠিক আছে, তাহলে নাসির ভাই কি হবে? হা, যদি ওপরে একটা নক্তা দিয়ে দিই কি হবে? নাসির ভাই বলুন। গ- জি, গইন, ওই নয়। ফা, ফা হবে। ফা, জি না, ফা নয়। কে বলতে পারেন বলুন। কফ স। কি বললেন নাসির ভাই? ও, খ। খ। আয়ের উপরে একটা নকশা আছে। হ্যাঁ, এর ওপরে যদি একটা নক্তা হয়ে যায় তাহলে খ। আমি একটু আগে বলে দিলাম না? আর যদি নিচে একটা নক্তা দিয়ে দিই কি হবে? জিম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এটা কি আছে প্রথমে? জিম, তারপরে তা, তারপরে কফ, জি না, ওটা যদি কফ হয় তাহলে এটা কি হবে? ওটা কফ, আর এটা
কাপ কাপ হুজুর কাপ হ্যাঁ, তাহলে এবারে আপনি এটা ছেড়ে ছেড়ে বলেছেন, এবারে আপনি এটা জুড়ে বলুন, একদমই জুড়ে বলুন, কান দিয়ে। জিম আমার সাথে বলুন, আমার পরে বলবেন, জিম তা কাফ। জিম তা কফ নাসির ভাই, কফ নয়, কাফ। জিম সদ কফ নাসির ভাই, আপনি পড়ছেন জিম স, কফ পড়ছেন, জিম স নয়, জিম সা কফ। এই কফ বলবেন না, কাফ। জিম সা জিম কাফ। সদ কফ কফ। জিম সদ কফ নাসির ভাই, সা ক, সা কাফ। তা কফ আপনি কাফ জিম বলেন, সদ কফ আপনি কাফ বলেন, কফ কফ নয়, কফ তো এটা, কফ তো এরকম, আমি দেখে দিলাম, কফ তো এরকম, নতুন নোক্তা, তাহলে কফ। এখানে এটা কাফ আছে, দেখেন, এই কাফ, এই কাফ, তাহলে জিম সা কাফ। জিম তা কাফ জি, মাশাআল্লাহ, ভালো করে মশ করে নেবেন। আচ্ছা, তারপরে মিউট খোলেন, শামসুদ্দিন মোল্লা ভাই মিউট করেন, শামসুদ্দিন মোল্লা। জি হুজুর। এটা কি আছে বলুন? কাফ আলিফ, কাফটা টান দেন। কাফ আলিফ, হ্যাঁ, কাফটা কলি পরিমাণ টান আছে, 3 আলিফ পরিমাণ, আর আলিফটা 1 নেই। এক নেই, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে কাফ আলিফ। কাফ আলিফ। আলিফ, তবু আলিফটা টান হয়ে যাচ্ছে আপনার, আলিফ একটু স্পিডে বলবেন, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, তারপরে মিউট করেন তফসিরুল মল্লিক ভাই। তফসিরুল মল্লিক ভাই মিউট করবেন, শামসুদ্দিন ভাই মিউট করে দেবেন। তা তফসিরুল ভাই মিউট খুলছে না। ওমর ফারুক ভাই মিউট খোলেন তো, জি হুজুর। বলেন এটা কি আছে? ইয়া কাফ নুন আপনি কিন্তু ছেড়ে ছেড়ে পড়েছেন, জুড়ে পড়তে হবে। ইয়া কাফ নুন মাশাআল্লাহ, কোনটা কতবারই পরিমাণ টান আছে? ইয়া এক এক কাফ 3 নুন 3। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর দেখেন, সাইফুল ভাই মিউট খুলবেন, সাইফুল ইসলাম। এটা কি আছে বলুন? জি, লা মাশাআল্লাহ, কতবারই পরিমাণ টান আছে লামটা? 3 আলিফ মাশাআল্লাহ, এটা কি আছে বলুন প্রথমটা? বা ইয়া এখানে কোনটা কতবারই পরিমাণ টান আছে? বা এক আলিফ ইয়া এক আলিফ লাম 3 আলিফ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট খুলুন নাসির ভাই। এটা কি আছে বলুন? জি হুজুর এটা কি আছে বলুন? তা
লাম মাশাআল্লাহ, সুন্দর তা হয়েছে। সা আপনি ছ বলছেন, ছ নয়, তা তা লাম। মেয়ে ভাবে বলতেছি বলছেন হ্যাঁ বল। তা সা লাম মাশাআল্লাহ, কোনটা কত আলিফ পরিমাণ টান আছে? তাটা আছে এক আলিফ, লামটা আছে এক আলিফ, তাটা আছে তিন আলিফ। তাটা আছে এক আলিফ, তাটা আছে এক আলিফ, লামটা আছে তিন আলিফ, কি বুঝলেন? হ্যাঁ জি হুজুর, এরকম করেই আমি বললাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট করলেন আব্দুল কারিম ভাই। হুজুর বলেন। এটা কি আছে বলুন? এইটা কি আছে, এটা যেটা? নুন। জি না, এটা এই যেটা লেখা আছে এখানে, এটা। মিম। জি না, লা বা লা ফা। লা বা লাম বা ফা। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এখানে লামটা তিন আলিফ আছে, বাটা এক আলিফ, ফাটা এক আলিফ পরিমাণ টান আছে, কি বুঝলেন? জি। আচ্ছা, তারপরে এটা আতাউর রহমান ভাই বলুন তো। জি হুজুর। এটা বলুন কি আছে? বা আলিফ নুন। জি, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই ওটাতে দাঁড়িয়ে এসে যদি এদিকে বেঁকে যায় তাহলে লাম হয়, বুঝতে পারছেন? আলিফ হবে না। এটা হ্যাঁ, তাহলে কি পড়বে? লাম বা লাম নুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট করেন তো মহসিন ভাই। জি হুজুর। এটা কি আছে বলুন? মিম। মাশাআল্লাহ, এটা কি আছে বলুন? মিম কাফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে মিউট খোলেন এমডি পিয়ারুল ভাই। পিয়ারুল ভাই মিউট খোলেন। পিয়ারুল ভাই মিউট খুলছে না। পিয়ারুল ভাই মিউট খুলেছেন? সাড়া দেন। জি হুজুর। জি। আপনাকে এর আগে ডেকেছি, সাড়া পাইনি। এটা কি আছে বলুন? লা লাম মিম। মাশাআল্লাহ, দুটো সব তিন আলিফ পরিমাণ টান আছে। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো মশিবুর ভাই। মশিবুর ভাই, এটা কি জি আছে বলুন? বলেন। ওটা কি আছে বলুন? কম মিম। জি, আপনি ওটা কফ দেখতে পাচ্ছেন মশিবুর ভাই? যে ওটা কবই আছে তো না। কফ তো এরকম হবে, কফ তাহলে এরকম হতো, এরকম কফ মিম থাকতো। ওটা এই আছে দেখেন, এটা কি অক্ষর? হ্যাঁ, তা তাহলে এটা তা হবে, আলিফ বলেন। তা মিম। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট খোলেন শাহিন গাজী ভাই। শাহিন ভাই, জি হুজুর। এটা বলেন কি আছে?
বলেন। যেটা আছে ত মিম তা, বলেন। আচ্ছা, শাইন ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিক আছে মিউট করেন, তাহলে এটা হবে ত মিম তা। তারপর দেখেন নিচে এখানে আছে দুটো অক্ষর, একটা হলো হা আর আরেকটা হলো তা। দেখেন এই হা আর তার এর আকৃতি কিন্তু একই, হা তার আকৃতি একই, কিন্তু এর উপরে দুটো নোক্তা এসছে, তাই এটাকে তা বলতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক সেম এখানে আছে প্রথমে বা তা, তারপরে নিচে দুটো এসছে, তাহলে ইয়া হা, তারপরে তা হা, বুঝতে পেরেছেন? তারপর দেখেন এখানে এসছে হামজা। হামজা কওয়ালি পরিমাণ টান আছে, কে বলতে পারবেন? টান হামজা নেই তো, টান কোনো নেই তো, টান টান নেই। নেই তো। টান নেই, ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে প্রথমে আছে হামজা আলিফ, এই দুটোর মধ্যে কোনটা টান আছে? কোনোটাতেই টান নেই, কোনোটাতেই টান নেই। টান নেই, তার তাহলে নেই কোনোটাতে। তাহলে পড়তে হবে হামজা আলিফ, তারপরে আছে হামজা ওয়া, তারপরে হামজা ইয়া, বুঝতে পেরেছেন? তাহলে আমরা 4 নম্বর সবক শেষ করলাম, ঠিক আছে? জি হুজুর। তো একটা জিনিস জেনে নিন, এরপরে আরেকটা লিঙ্ক দেবো, আপনারা সবাই জয়েন হবেন, ঠিক আছে? এরপরে আরেকটা লিঙ্ক দেবো, সবাই জয়েন হবেন যারা কাঁচা আছেন, বিশেষ করে আলিফ বাতা এখনো চিনতে পারেননি, বিশেষ করে তারা জয়েন হবেন খাস করে। এরপরে একটা লিঙ্ক দেবো, লিঙ্কে সবাই জয়েন হয়ে একটু ভালো করে সুন্দর করে মশ করবেন, কি বুঝলেন? আচ্ছা, কেউ বুঝতে আর পারছেন না, কেউ বুঝতে পারছে যেনারা না, মানে বলেন। যেনারা মানে পারছে টুকটাক, তেনারা কি জয়েন্ট হবে? হ্যাঁ, জয়েন হতে পারেন, কোনো অসুবিধা নেই, শুনবেন, যত মশ করবেন তত আপনাদের ভালো। তো একটা জি কথা বলি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সবাই জয়েন হতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আরেকটা বিষয় বলছিলাম, ইনশাআল্লাহ। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কি? জি না হুজুর। যাদের বুঝতে অসুবিধা তো হচ্ছে না অসুবিধা তারা হয় না। জি বলুন। না, কেউ বুঝতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, এরকম বলুন। পিয়ারুল ভাই বুঝতে পারছেন? জি পারছি। লজ্জা করার হুজুর লজ্জা লাগছে যে কোরআন শরীফ পড়তে পারছি না, এটাই হচ্ছে লজ্জা, লজ্জা। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের লিঙ্ক এখনই কেটে যাবে, তো আপনারা সাহস করে বলুন আমাকে যে হুজুর আমি এই অক্ষরটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না, বা ওটা বুঝতে পারছি না, আমাকে জিজ্ঞাসা করবে, তাতে আমার মনে একটু খুশি লাগবে যে আমার ছাত্ররা অন্তত পড়তে পারছে।